বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাকিম মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি বলছি। আসুন আমরা সকলে দুটি করে ঔষধি গাছ লাগাই এবং ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করি, সুস্থ থাকি এবং ভালো থাকি। আজকের আলোচ্য বিষয় কুমড়ার বিচি। মিষ্টি কুমড়ার বিচি নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন, মিষ্টি কুমড়ার বিচি কনস্টিপেশনের জন্য খুবই উপকারী। ইয়া খেলে কষা পায়খানা নরম হয়। এই মিষ্টি কুমড়ার বিচি জৈবিক চাহিদা বাড়ায়, অর্থাৎ সেক্সের জন্য ভালো কাজ করে, সেক্স বাড়ায়। মিষ্টি কুমড়ার বিচি ক্যান্সার প্রতিরোধ করে। এই মিষ্টি কুমড়ার বিচি খেলে হাড়ের গঠনে অত্যন্ত উপকার পাওয়া যায়। মিষ্টি কুমড়ার বিচি দাঁতের গঠনেও অত্যন্ত কার্যকরী, অত্যন্ত উপকার করে। যাদের প্রস্রাবের সমস্যা আছে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রোস্টেটের সমস্যা, ইউরেথ্রার সমস্যা, অর্থাৎ প্রস্রাব অনিয়মিত, মাঝে মাঝে প্রস্রাব আটকা পড়ে, এ সমস্ত লোকের প্রাথমিক অবস্থায় যদি মিষ্টি কুমড়ার বিচি 2 মাস খেতে পারে নিয়মিত, তাহলে সেরে যাবে। যাদের প্রস্রাবের সমস্যা আছে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রোস্টেটের সমস্যা আছে, এ সমস্ত লোক প্রতিদিন সকালে 1 মুঠো কুমড়ার বিচি চিবিয়ে খাবেন কমপক্ষে 2 মাস যাবৎ। তাহলে তার এই প্রস্রাবের সমস্যা সেরে যাবে। প্রত্যহ 1 মুঠো করে কুমড়ার বিচি চিবিয়ে খেতে হবে, তাহলে প্রস্রাবের সমস্যা, ফোঁটা ফোঁটা প্রস্রাবের সমস্যা দূর হবে। যদি এটা প্রাথমিক হয়, রোগের বয়স যদি অল্প কিছুদিন হয়, তাহলে 2 মাস কুমড়ার বিচি খেলে ইনশাল্লাহ সেরে যাবে। আসুন, এ সমস্ত রোগে আমরা কুমড়ার বিচি খাই এবং সুস্থ হই। তো আজকে আর আলোচনা বাড়াবো না। কুমড়ার বিচি একটি ভালো ঔষধ। ইহা ইউনানি আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার হয়। অত্যন্ত কার্যকরী কুমড়ার বিচি। কিছু কিছু সমস্যা আছে, এই কুমড়ার বিচি খেলে সেরে যায়। তো সে যাই হোক, আজ আর আলোচনা দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।